কারণ আমার আমাদের জমি ছয়, তাই আমার বাবার কাছে জমি ছয় নিষেধ করার জন্য তাই নিষেধ করতে যাই গেছে পরই ওই বাবার কাদার মধ্যে চাপে ধরছে। কেটা ধরছে? নাম কি আর? না, চাপে ধরছে সরোয়ার আর সরোয়ারের ছেলে বাইজি। সরোয়ারের ছেলে বাইজি কাদার মধ্যে চাপে ধরছে। হ্যাঁ, এরপরে আমি এই অবস্থা কেন থানার ভিতরে? আমি কাঠে জমি পাইছি, এই কাঠে জমিতে আমি কালকে নিষেধ করছি যে তোরা আলিয়া ভাঙ্গিস না। তারপর আলিয়া ভাঙছে, আমি বলে যাই দিই যে জায়গা চয় সবার পর আমি যে বলছি যে বেবড়া তোরা জায়গা চইস না, তোরা যদি এই যা জিট পারবে সেটি চই যা, আমার একাত যদি থাকে আমার একাত থাক, দুই হাত থাকলে আমার তো বড়িয়ে থাক, তোরা নিষেধ করছে। এবার আমার মেশিনটা ঘাই উড়ে দেয়, আমি পাশে সরিয়ে যাই, আমি কেবল ঘুরিয়ে ফুরিয়ে আমার মেশিন ঘাই উঠে দেয়। তারপর এইবার আমি পরবর্তীতে তোমার জমি তলে দেখবো রাত কে জমি তলে দেব কে, তোরে কি এটা নেতা হয়ে গেছে নাকি জমি তলে দিবি? এই যে পাড়াই ধরছে আমার এই বেদের মধ্যে। আপনি একলা ছিলেন? হেকল আমি একলা ছিলাম, আর কেউ ছিল না? আর কেউ ছিল না। মানে তাহলে আপনাকে এই ঘটনা করলো কে কে? পরে আমি গেছি, পরে আমারও ধরছে। হ্যাঁ, পরে আমি গেছি আমার বাবার সাথে, পরে আমারও ধরছে। আপনার বাবা উনি? হ্যাঁ, ওরা দুই বাপ পয় আর আমরা দুই বাপ পয়। মানে কারা ছিল একটু নামটা বলেন। ও সরোয়ার আর সরোয়ারের ছেলে। পরবর্তীতে এই যে ওর মা, পরবর্তী পরবর্তী ওর মাই হয়েছে, মাই গিয়ে আমাকে মারধর করছে। তাহলে আপনারা মহিলাদের সাথে পারলেন না? না, মহিলা পরে ওরা দুই বাপ পয়, তা আমাকে আগে ওরা টার্গেট করে এসে আমাকে মারবে। তা বেদর মধ্যে চাপে ধরলে কাদা কোদার মধ্যে পরে তার একজন বেদরে হান্দি গেল, তার সালাই বেলে ওরা যায় না। পরে বেদরে হালাই আড়ু দিয়ে টাইছে খেসা পাইয়ে। তারপরে যে মেশিন দিয়ে কি করলো? মেশিন গায়ে উঠে দেয়, খালি মেশিন গায়ে উঠে দেয়, মেশিন থুইয়ে লাফাই পড়ে এইবার দুই বাপে ধরছে। তাহলে আপনারা আসলে ওই ওদিকে ছিলেন কোথায়? হাসপাতালের দিকে? হাসপাতালে আমরা যাচ্ছিলাম হাসপাতালের দিকে, কিন্তু হাসপাতালের ওদিকে যাই না, কিন্তু আগেরটা আমি থানায় যাই, পরে হাসপাতালের দিকে যাব। থানায় অভিযোগ করতেছেন? জি। তাইলে এই যে ঘটনা এই বিরোধ মানে কতদিন পর্যন্ত আপনাদের সাথে এই জায়গা জমি নিয়ে এই জমি নিয়ে হয়েছে যে 13 সাল পর্যন্ত। 13 সালে আমি জমি পাইছি, কাঠের জমি। এই কাঠের জমি নিয়েই 13 সাল থেকে এই পর্যন্ত চলতেছে। আর আমার কোনো মেশিন যাই দেয় না, জমিতে কোনো মেশিন যাই দেয় না হাল চাষ করার জন্য। আমরা কোদাল দিয়ে কোপাইয়ে তারপর জমি চাষ করি। এখন পর্যন্ত কোদাল দিয়ে কোপাই বদলা লইয়া, এখন পর্যন্ত কোদাল দিয়ে চাষ করি। কোদাল দিয়ে কোপাইয়া বদলা দিয়ে আমরা চাষ করি। এটা আর এই 2 সপ্তাহ বদলা জমি পাশাপাশি আমাদের জমিতে কোনো মেশিন যাই দেয় না, কোনো মেশিন গেলেও নিষেধ করে আমার জমির উঠিতে যাইতে পারবে না মেশিন এলাকা। তাহলে আপনারা অন্য মেশিন নিয়ে যাইতে পারেন না? অন্য মেশিন এলাকাও নিষেধ করে, টোটাল কেউ যাই দেবে না আমার জমির উঠিতে কোনো মেশিন নিতে পারবে না। তা আসলে ওদের এই কার পাওয়ার এগুলো করে? ওরা স্থানীয় পাওয়ার এবং ওদের বড় লোকেরা, ওদের টাকা পয়সা আছে, আমাকে তো টাকা পয়সা নাই। আমার এই জমি নিয়ে আমার আজাদ তো খাড়াইছে মিথ্যে মামলা দিয়ে। তাই? হয়। তাহলে এখন আসলে এই ঘটনা কয়টার সময় ঘটলো আজকে? আজকের মনে হয় যে 11:30 হবে, 11:15টার দিকে। অত হইবে না, 11:30 হতে পারে অনুমানিক। এমনি আঘাত হয়েছে কোন কোন জায়গায় বেশি আপনাদের আমার শরীরে? আঘাত হয়েছে আমার এই গেড়িটা চাপকে ধরছে, এই গেড়িটা হয়েছে যে ড্যানের যে খিদিয়ে চাপকে ধরিয়া ড্যানে গেঞ্জি বেঞ্জি সব এই সিটে ফালাই দিয়েছে সব। হ্যাঁ, এবারে কোমরে আঘাত হয়েছে, কোমরে মরে আগুন দিয়ে টাক দিয়েছে এইটা, আর গেড়িটা চাপকে ধরছে এই মারি। এমনি কোনো রক্ত বের হয় না কোনো জায়গা থেকে? আর এই মারামারি হয় নাই, রক্ত বের হয় নাই, বড় ধরনের কোনো ইয়া নাই। আর আমার এই খেসা বসাইয়া এই বেদর মধ্যে হালাইয়া আর কি পুরুষরা করছে না মহিলারা করছে? পুরুষরা। মানে ওরা কয়জন ছিল? ওরা 3 জন, ওরা দুই বাপ কই আর ওর মা। তাহলে 3 জনের সাথে আপনারা পারেন? আপনারা পুরুষ না? আমরা আগে বেদর মধ্যে চাপতে ধরলে তো আমরা লড়তে পারি না, তো এখানে কিছু দেখি না। তা মহিলা করছে কি আইসা? মহিলা আইসা খালি কেন হইছে কি লইছে? এই স্থানটা কোন জায়গায়? জমিটা আপনাদের কোন জায়গায়? মরানিদ্রার আর সিনুমাজি এপার হইলে নলবুনিয়া আর ওভার হয়েছে মরানিদ্রা, তাই মরানিদ্রার ওই খালি পারি আর কি। তাহলে আপনাদের মেম্বার কে? আমাদের মেম্বার বাবুল মেম্বার। চেয়ারম্যান হয়েছে বাচ্চা। তাদেরকে এই বিষয়ে জানান নাই? জানানো হয়েছে, চেয়ারম্যান তারা এই বিষয়ে অনেক আগে থেকেই জানে। গেল বছর থেকে এই জমি নিয়ে বিরোধ, তারা সালিশি ব্যবস্থা করছে। আমাকে জমি আমরা কোদাল দিয়ে চাষ করছি, বর্গা ভাগ তাদের আবার, আমরা 3 ভাগে পাই না বর্গা, তাদের আবার দিছে অর্ধেক করে দিছে। এই দেওয়ার পরে এখন পর্যন্ত আপনি গেল বছর ওই ঔষধের টাকা পর্যন্ত দেয় নাই। সালিশি মেম্বার চেয়ারম্যানরা সালিশি করে দিয়েছে, জালার পাতাও ছিল, ওই ঔষধের টাকাও দেয় নাই। এই
সেই সময় বলছে যে জমি বাড়তি আছে, খাস জমি তো, খালের খাস বাড়তি আছে, এই জন্য খালের খাস সেগো ভাগ করে দেওয়া হয়েছে। এখন খাল কাটতে নিয়েছে, এখন তার কোনো বাড়তি জমি নেই, এখন তো জমি আমাগো। মানে মূলত বিষয়টা হলো জমি জমা বিষয় না, হ্যাঁ জমি নিয়ে আছে। জমি নিয়ে। হ্যাঁ আমি বললাম যে আমার এই 8 দিন পর্যন্ত আজত খাটাইছে, ওই বাবুল নম্বর নিজেই ছাড়াই গেছে। 13-14 বছর ধরে এই জমি নিয়ে বিরোধ। এখন এখন কি আসছেন, মানে থানায় অভিযোগ করতে আসছেন? জি আচ্ছা, ডাকে যান আপনার, যান। এটা ইয়ার না? আপনারা দেখতে পাচ্ছেন যে থানার ভিতরে তাদেরকে তারা ইতিমধ্যে এসেছেন। প্রথম গেছিল তালতলি যে 50 শয্যা হসপিটাল, সেখানে গেছিল। কি অবস্থা করেছেন যে জমি জমা বিষয় নিয়ে তাদেরকে মেরে আসলে যে অবস্থা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন।